আজ বহরমপুর শহরের এক বেসরকারি প্রতিষ্ঠানের প্রেক্ষাগৃহে সারা ভারত আর্য মহাসভা একটি রাজনৈতিক দলের আলোচনা সভা অনুষ্ঠিত হল। এদিন এই আলোচনা সভার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সর্বভারতীয় সম্পাদক বিভাসচন্দ্র অধিকারী জানালেন, আগামী দিনে রাজনৈতিক এজেন্ডা কি হতে পারে এবং বিভিন্ন বিষয়ে বিস্তারিতভাবে জানালেন। তার পাশাপাশি বিশিষ্ট সমাজসেবী মোহনলাল রশিদকে এই জেলার সম্পাদক হিসাবে নির্বাচিত করা হয়। সহকারী সম্পাদক হিসাবে নির্বাচিত করা হয় বিশিষ্ট সমাজসেবী প্রতীক বন্দ্যোপাধ্যায়কে। এছাড়াও এই দলের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। কি বললেন শুনব আমরা বিস্তারিতভাবে। সারা ভারত আর্য মহাসভা একটা পলিটিক্যাল পার্টি এবং অ্যাপ্রুভড বাই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। এই সর্বভারতীয় আর্য মহাসভা পথ চলা শুরু করেছে 12/7/2023 থেকে। সেদিক থেকে এই পার্টিটা একদম নতুন। আমাদের খুবই কাছের মোহনলাল রশিদ, ওকে আমরা এই মুর্শিদাবাদ জেলার ডিস্ট্রিক্ট সেক্রেটারি করেছি। আরেকজন কাছের মানুষ প্রতীক ব্যানার্জি, ওনাকে আমরা এই অল ইন্ডিয়া আর্য মহাসভার মুর্শিদাবাদের ভাইস প্রেসিডেন্ট করেছি। আর ডক্টর সানোয়ার আলী, তাকে করেছি আমরা মুর্শিদাবাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট। তো এটা জানানোই মূল ইচ্ছা আর কি, আর তার জন্য আপনাদেরকে ডেকেছি। আর্য মহাসভা আর্য সংস্কৃতিকে প্রতিষ্ঠা করবে। অনেকে বলে ধর্মের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। এই আর্য মহাসভা নামটা পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র দিয়েছিলেন। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি উনি পাবনা আশ্রমে গেছিলেন। পাবনা আশ্রম ভিজিট করে বললেন, ঠাকুর এত বড় আশ্রম, আপনি যদি আমার সংস্থাকে একটু মদত করতেন তো আমি দাঁড়িয়ে যেতাম। বললো, কী নাম আপনার সংস্থার? বললো, হিন্দু মহাসভা। উনি বললেন, অবতার মহাপুরুষরা কখনো কোনো বিশেষ জাতির জন্যে, সম্প্রদায়ের জন্য আবির্ভূত হন না। তিনি যখন আসেন তিনি সবার। তখন হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ এগুলো ছিল না, তখন আর্য আর অনার্য ছিল। সেই এককে যারা মানল, আল্লাহ বলেন, গড বলেন, ঈশ্বর বলেন, ভগবান বলেন, যাই বলুন না কেন, সেই সৃষ্টিকর্তাকে যারা মানল তারা আর্য বা আস্তিক, আর যারা তাকে মানল না তারা অনার্য বা নাস্তিক। কাজে নামটা পাল্টে ফেলেন। দুর্ভাগ্যবশত এই নামটা কেউ নেয়নি, আমার জন্য মনে হয় ফাঁকা পড়েছিল। আমি এই নাম দিয়েই ঠাকুরের ইচ্ছা পূরণের জন্যে, কেননা ধর্মনীতি না মানলে রাজনীতিতে তার কোনো অধিকার থাকা উচিত নয়। অশোক স্তম্ভে আমরা গভর্নমেন্টটা দেখি, অশোক স্তম্ভে লিখে সত্যমেব জয়তে, তাই ধর্মকে মানছে। আজকে এমএলএ হচ্ছে, এমপি হচ্ছে, তারা গিয়ে কিন্তু ঈশ্বরের নামে শপথ বাক্য পাঠ করছে। এমনকি বিচারপতিগণ, ভারতের রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, যে কোনো মন্ত্রী বলুন না কেন, সে ঈশ্বরের নামে শপথ বাক্য পাঠ করে কিন্তু তাকে কুর্সিতে গিয়ে বসতে হয়। তাহলে ধর্ম মানব না, আমার বিরোধী কোনো নেতা তার মেয়েকে ধর্ষণ করাবো, আমার বিরোধী কোনো নেতা তার বাড়িতে আগুন লাগা করাবো, এই ধর্মে রাজনীতি কখনো হয় না। সংস্কৃত পলিটিক্স ধাতু থেকে সংস্কৃত পল ধাতু থেকে পলিটিক্স কথাটা এসছে। সংস্কৃততে পল ধাতু থেকে পলিটিক্স কথাটা এসছে। অর্থ হচ্ছে পরিপালন এবং পরিপোষণ। যে নীতি পরিপালন এবং পরিপোষণ শেখায় না, তা কখনো রাজনীতি হতে পারে না। কাজে আমাকে আগে ধর্ম মানতে হবে, ডক্ট্রিন অফ দ্য মহাপুরুষ মানতে হবে, আর যে ভালো মানে সেই একমাত্র রাজনীতিটা করতে পারে বা রাজনীতিটার অধিকার আছে, তাছাড়া রাজনীতি হয় না। আমরা এমন তো একটা রাজনীতি করতে চাই, কেচ্ছা দিয়ে অপরকে ছোট করে কখনো বড় হওয়া যায় না। মহাপুরুষের সে বাণী, পরকে বড় করবি যত তত বড় হবি তুই, বড় হওয়ার একটি পথ, একটি ছাড়া নাই কতই। কেচ্ছা দিয়ে কাউকে ছোট করে, অশ্রদ্ধার চাষ করে আমরা আর্য কৃষ্টি করবো না। ভারতবর্ষের যে অ্যানসিয়েন্ট কালচার ছিল, আরিয়ান কালচার, আর্য সংস্কৃতি, সেটাই সমাজ প্রতিষ্ঠা করবো আমরা। আর তার ভিতর দিয়ে মানুষ গড়ে উঠবে, মানুষের ক্যারেক্টার তৈরি হবে, সমাজ তৈরি হবে, রাজ্য তৈরি হবে, রাষ্ট্র তৈরি হবে। আর রাষ্ট্র তৈরি হলে গোটা পৃথিবী তৈরি হবে।